হ্যালো বন্ধুরা, আজকে আমরা স্টার্ট করব এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটের পার্ট 3। আগের ভিডিওতে আমি আগের স্ট্যাঞ্জারের ক্রিড, কাস্ট অর ক্রিড এতদূর পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে তারপর থেকে আরম্ভ করছি। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। মাই ফাদার কুড কনভে, আমার বাবা বলতে পারতেন বা বর্ণনা করতে পারতেন কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, জটিল আধ্যাত্মিক ধারণা, কনসেপ্টগুলো ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, খুব সহজ সরল, মাটির কাছাকাছি তামিল ভাষাতে, যেমন খুব সরল ভাষাতে, যাতে সাধারণ মানুষেরা সেটা বুঝতে পারে। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একসময় আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, in what he really is, and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. এখানে কি বলছে? In his own time, তার নিজের সময়ে, in his own place, তার নিজের জায়গাতে, in what he really is, সে প্রকৃতপক্ষে যেমনই হোক, and in the stage he had reached, গুড অর ব্যাড, এবং যে জায়গায় সে আজ পৌঁছেছে সেটা ভালোই হোক বা খারাপ। এভরি হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং। প্রত্যেক মানুষই হচ্ছে এই গোটা বিশ্ব সংসারের এক একটা স্পেসিফিক এলিমেন্ট, একটা স্বতন্ত্র উপাদান। প্রত্যেক মানুষের একটা নিজস্ব অস্তিত্ব আছে এই বিশ্ব সংসারে, নিজের কাজ আছে যেটা সে পূরণ করার জন্য জন্ম নিয়েছে। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সাফারিংস অ্যান্ড প্রবলেমস? তাহলে ডিফিকাল্টি, সমস্যা, ডিফিকাল্টি বা কঠিন সময়, সাফারিংস, কষ্ট, সাফার করা, প্রবলেমস, সমস্যা, এসব থেকে ভয় পাওয়া কেন? হোয়েন ট্রাবলস কাম, যখন সমস্যা আসবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইয়োর সাফারিংস, মানুষকে বুঝতে হবে তার সেই কষ্টের কারণ, কেন সে কষ্টটা পাচ্ছে সেটা তাকে বুঝতে হবে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। প্রতিকূল অবস্থা, অ্যাডভার্সিটি মানে প্রতিকূল অবস্থা, অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন মানে হচ্ছে আত্মদর্শন, আত্মসমীক্ষা। প্রতিকূল অবস্থা সবসময় আত্মসমীক্ষার সুযোগ করে দেয়। খারাপ পরিস্থিতি সবসময় আমাদেরকে এমন একটা পজিশনে, এমন একটা সময়ে নিয়ে আসে যখন আমরা পিছন ঘুরে তাকিয়ে দেখি আমরা কি করেছি, কেন এই ফল আমরা পাচ্ছি, কোন কাজের ফল আমরা পাচ্ছি। এটাই হচ্ছে আত্মসমীক্ষা, নিজের করা কাজে নিজে বিচার করা, সাধারণ ভাষাতে। তো এখানে দেখো, অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূল অবস্থা, অপরচুনিটিস মানে হচ্ছে সুযোগ, ইন্ট্রোস্পেকশন মানে হচ্ছে আত্মদর্শন বা আত্মসমীক্ষা। পরের প্যারায় যাচ্ছি। Why don't you say this to people who come to you for help and advice? এবার কালাম জিজ্ঞেস করছে, Why don't you say this to the people? তুমি কেন এই কথাগুলো মানুষগুলোকে বলো না? Who come to you for help and advice, যারা তোমার কাছে সাহায্য এবং উপদেশ চাইতে আসে। I asked my father, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম। He put his hands on my shoulders, সে আমার কাঁধে হাত রাখলো, মানে তিনি আমার কাঁধে হাত রাখলেন। And looked straight into my eyes, এবং সোজা আমার চোখের দিকে তাকালেন। For quite some time he said nothing, কিছু সময়ের জন্য তিনি কিছুই বললেন না। As if he was judging my capacity to comprehend his words, যেন তিনি পরীক্ষা করছিলেন যে তার শব্দগুলো আমি কিভাবে বুঝছি বা আমি কিভাবে বোঝার চেষ্টা করছি, সেটা তিনি পরীক্ষা করছিলেন। তাই কিছুক্ষণ তিনি চুপ করেছিলেন, চোখের দিকে তাকিয়ে।
Then he answered in a low deep voice. তারপর তিনি উত্তর দিলেন একটা আস্তে মানে স্তিমিত এবং গভীর কণ্ঠস্বরে। সিরিয়াস ম্যাটারগুলো যখন মানুষ ডিসকাস করে তখন এরকমভাবে ডিসকাস করে, খুবই আস্তে গলায় কিন্তু খুবই গভীরভাবে। His answer filled me with a strange energy and enthusiasm. তার উত্তর, তার অ্যান্সার, তার কথাগুলো, আমি কোশ্চেনের ফলে তিনি যেগুলো বললেন সেইগুলো আমার মধ্যে একটা আশ্চর্য রকম উৎসাহ, আশ্চর্য রকম শক্তি, এনার্জি মানে শক্তি আর এনথুজিয়াজম মানে হচ্ছে উৎসাহ, আশ্চর্য রকমের শক্তি এবং উৎসাহতে আমি পরিপূর্ণ হয়ে গেলাম তার কথাগুলো শুনে। Whenever মানে কি বললো এরপর সেটা বলছে, Whenever human beings find themselves alone, যখন মানুষ নিজেদেরকে একা পায়, as a natural reaction, প্রাকৃতিক প্রতিক্রিয়া রূপে, they start looking for company, তারা সঙ্গ খুঁজতে থাকে একাকিত্ব কাটানোর জন্য। Whenever they are in trouble, যখন তারা সমস্যায় পড়ে, they look for someone to help them, তারা এমন কাউকে খোঁজে যে তাকে সাহায্য করতে পারবে। Whenever they reach in impasse, যখন তারা অচল অবস্থায় পৌঁছায়। ইম্প্যাস মানে হচ্ছে এমন একটা অবস্থা যেখান থেকে কেউ এগোতেও পারছে না, পেছোতেও পারছে না, আটকে আছে এমন একটা অবস্থা। সে অবস্থায় যখন কেউ পৌঁছায়, they look to someone to show them the way out, তারা এমন একজনকে খোঁজে যে তাকে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ দেখাবে। Even recurrent anguish, longing and desire finds its own special helper. Every recurrent anguish, প্রত্যেক পাওয়া যন্ত্রণা, যে যন্ত্রণা একজন মানুষ পেতেই থাকছে, সে যন্ত্রণা, লঙ্গিং তৃষ্ণা, কিছু করার ইচ্ছা, প্রচেষ্টা, ডিজায়ার তীব্র আকাঙ্ক্ষা, finds its own special helper, এই গুণগুলো বা এই মনের ভাবগুলো নিজের প্রয়োজনীয় সাহায্যকারী, যারা এই গুণগুলো যখন মানুষের মধ্যে আসে, এই জিনিসগুলো যখন মানুষের মধ্যে আসে, তখন মানুষ এই জিনিসগুলোকে পূরণ করার জন্য যে রকম ধরনের কম্প্যানিয়ন, যেরকম ধরনের সঙ্গী বা যেরকম ধরনের জিনিস প্রয়োজন তারা ঠিক নিজেরা খুঁজে নেয়। For the people who come to me in distress, যে মানুষেরা আমার কাছে বিপদের সময় আসে, I am but a go-between in their effort to propitiate demonic forces with prayers and offerings. আমি কিছুই না, কেবল একজন মাধ্যম। I am but a go-between, আমি কিছুই না, কেবল একটা মাধ্যম। In their effort to propitiate demonic forces, তাদের যে আশ্চর্য অলৌকিক যে শক্তি রয়েছে, তাদের সেই চেষ্টা, তাদের সেই পজিশন থেকে বেরিয়ে আসাকে আমি সাপোর্ট করি। টু প্রপিটিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, দৈব শক্তিকে প্রার্থনা এবং যে আশীর্বাদ, এই দুটোর মাধ্যমে তাদের ওই অবস্থা থেকে বেরিয়ে আসাতে তাদের সাহায্য করি। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা কোনো মতেই, কোনোভাবেই একটা ভালো পদ্ধতি না। অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এটা কখনোই ফলো করা উচিত নয়, কখনোই এটা অনুসরণ করা উচিত নয়। তার মানে তিনি কালামকে এই জিনিসটার অনুসরণ করতে মানা করছেন। One must understand the difference between a fear-ridden vision of destiny. একজনকে বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে, the difference between a fear-ridden vision of destiny. A fear-ridden vision of destiny মানে কি? Destiny মানে ভাগ্য। A fear-ridden vision of destiny, ভাগ্যকে দোষ দেওয়ার
বা ভাগ্যকে ভয় পাওয়া যে ক্ষমতা, সেটা এখানে ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি বলা হয়েছে। অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনাবেলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলফ, এবং সেই প্রচেষ্টা, ভিশন মানে যেটা আমরা করতে চাই না তবু আমরা করছি এখানে বলছে, কিন্তু ভিশন মানে দৃষ্টি, সেই আমাদের সেই ক্ষমতা যেটা আমাদেরকে আমাদের নিজেদের গুণ দ্বারা, আমরা নিজেরা যে আমাদের নিজেদের মধ্যে যা যা ক্যাপাসিটি আছে, যার দ্বারা আমরা নিজেরা ফুলফিলড হতে পারি, আমাদেরকে ফুলফিল হতে দেয় না আমাদের যে গুণগুলো বা দোষগুলো, সেগুলোকে আমাদেরকে খুঁজতে দেয় না, খুঁজতে বাধা দেয়, এরকম যে ক্ষমতা, যারা আমাদের নিজেদের ত্রুটিগুলোকে আমাদের সামনে আনতে দেয় না, সেই ক্ষমতা হচ্ছে দ্য ভিশন দ্যাট এনেবলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলফ। তাহলে ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনাবেলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলফ। একজনকে বুঝতে হবে এই দুটোর পার্থক্য, এই দুটো ক্ষমতার পার্থক্য। কোন দুটো ক্ষমতা? একটা ক্ষমতা যেটা কেবলমাত্র আমাদের ভাগ্যকে দোষারোপ করে সমস্ত কিছুর জন্য, সেই ক্ষমতা। আর একটা ক্ষমতা, যে ক্ষমতাটা আমাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে আমাদের সামনে আসতে দেয় না, আমাদেরকে খুঁজতে দেয় না, সেই ক্ষমতা। ওই ক্ষমতা দুটোর পার্থক্য, দুটো ক্ষমতা আলাদা কিন্তু ক্ষমতা দুটো একই কাজ করে, সেটা এখানে বোঝানো হয়েছে। তার লাইনটা মানেটা খুব কঠিন। তো আজকে এতদূর পর্যন্তই থাক। এই যে পরের প্যারা দুটো আছে, এই দুটোর মানে আমি তোমাদের নেক্সট ভিডিওটা দিয়ে দেবো পার্ট 4-এ। তো অপেক্ষায় থেকো। থ্যাংক ইউ।